বাড়িতে হঠাৎ করে যদি অতিথি চলে আসে আর হাতে মাত্র রয়েছে 3টে ডিম, তাহলে কিভাবে 3টে ডিম দিয়ে 10 জনকে খাওয়ানো যায় সেই রেসিপি আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি ডিমের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা যেমন হালকা পাতলা তেমন কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এই গরমের জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি বলতে পারেন। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব ডিমের বাটি চচ্চড়ি। আমার এই রেসিপিটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে ডিমের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়েছি 3টে মাত্র ডিম। এখানে পোলট্রির ডিম নিলেই হবে। এরপরে আলুটাকে আলু ভাজার মতো সরু সরু করে কেটে একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজ, লঙ্কা এবং ধনেপাতা সমস্ত কুচি করে রেখেছি। এরপরে একটা পাত্র নিয়েছি, সেই পাত্রটার মধ্যে কিন্তু আমি 3টে ডিমই এরকম করে ফাটিয়ে নিচ্ছি, যেরকম আর কি আমরা অমলেট করে থাকি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো এবং চিনি। চিনিটা আপনারা ইগনোর করতে পারেন যারা একদম মিষ্টি ভাবটা পছন্দ করেন না। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং চপ করে রাখা পেঁয়াজ। সমস্ত উপকরণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো বেসন। বেসনটার পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু এটার মধ্যে ডিম দেওয়া আছে। ডিমটা কিন্তু একটুখানি নরম ভাব হয়। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে বেসন দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক সেম পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। তারপরে কিন্তু আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সমস্ত বড়াগুলো ভেজে নেব। আর বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তাতে বড়াগুলো কিন্তু ভীষণ ভালো মতো ভাজা হবে। আর বড়াগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এক পিঠ কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আরও এক পিঠ আমি উল্টে দিচ্ছি। ঠিক এই সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। আর বড়াগুলো লো ফ্লেমে ভেজে কিন্তু যখন দেখবেন ভাজা হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু লাল লাল করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে ওই বড়া ভাজার কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আরেকটু পরিমাণ সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে আবারও আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এইবার ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি রং হয়ে গেছে, বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু আবারও ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা সকলেই জানেন সাধারণত কিন্তু বাটি চচ্চড়িতে কোনো ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার হয় না। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণে দিলাম যাতে রঙটা একটুখানি ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে যখন মশলার গা থেকে একটু তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে আলু ভাজার মতো কেটে রাখা আলুগুলো। আপনারা সকলেই জানেন যে বাটি চচ্চড়িতে কিন্তু আলু কখনোই ভেজে রান্না করে না, তাই আমি এখানে মশলার সাথে একটু আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু এটা বাটি চচ্চড়ি তাই একটুখানি বেশি পরিমাণেই জল ব্যবহার করতে হবে। আর এই রেসিপিটা কিন্তু একটু হালকা পাতলাই হয়। এরপরে আমি দিয়ে দিলাম এখানে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে কিন্তু বেশ 10 থেকে 15 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঠিক 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। এখানে কিন্তু আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর আমার এই বাটি চচ্চড়িটা কিন্তু প্রায় রান্নার শেষের পথে।
এরপরে কিন্তু আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। ভেজে রাখা বড়াগুলো দিয়ে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু বড়াগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণে ঝোল ঢুকে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে বড়াগুলো একটু নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট আমি বড়াটার সাথে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই ডিমের বাটি চচ্চড়ি রেসিপিটা। অবশ্যই বাড়িতে এইরকমভাবে ট্রাই করে দেখবেন, কী যে ভালো লাগে এই গরমের সময় আপনারা ধারণা করতে পারবেন না। তো বন্ধুরা, আমার এই ডিমের বাটি চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এই গরমে কিন্তু পারফেক্ট একটি রেসিপি বলতে পারেন। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।